দেখতে দেখতে আমাদের মধ্যে আরেকটা বান্ধবীরও বিয়ে হয়ে গেল। এদের কিন্তু লাভ ম্যারেজ, লাভ করে কিন্তু অ্যারেঞ্জ, মানে বাড়িতে মেনে নিয়েছে। আমি তো চাই যে প্রত্যেকটা মা-বাবাই যেন এমনই হয়। তাহলে অনেক ভালোবাসা অপূর্ণতা থেকে পূর্ণতা পাবে। যাই হোক, বিয়েবাড়িতে ঢোকা মাত্রই আমরা ফার্স্টে ফুচকা কেন খেলাম সেটাও বলি তোমাদেরকে। ফুচকা কাকু আমাদেরকে ভীষণভাবে ভয় দেখিয়ে দিয়েছিল যে, "তোরা পরে পেতে না পারিস, আগেই খেয়ে নে।" এজন্য আমরা একটু জলদি, জলদি খেয়ে নিয়েছিলাম। আর ফুচকা দেখে বেশিক্ষণ তো থাকাও যায় না, তাই না বলো? এখন আমরা সবাই মিলে যাচ্ছি বান্ধবীর কাছে, বান্ধবীকে গিফট দিতে। আর বান্ধবীকে দেখে আমরাই ক্রাশ খেয়ে গেলাম। কারণ বান্ধবীকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। বান্ধবীর কাছ থেকে এসে আমরা বাইরে তো অনেক ফটো তুলেছি আর ভিডিওও করেছি প্রচুর। সেগুলো তোমরা আমার ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। আর আমাদের ক্যামেরাম্যান তো তুলতে, তুলতে পুরো হাঁপিয়ে গেছিল। তারপর তো আমার ভীষণ নাচতে ইচ্ছে করছিল। এখানে ভীষণ সুন্দর, সুন্দর গান লাগাচ্ছিল। এটাও একটা ফটোর ফানি পোজ ছিল। যাই হোক, তারপর আমরা সবাই মিলে কফি খেলাম। আর কফিটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর কফি কিন্তু আমার বিয়ে করে খাওয়াই হয় না। আজ পেয়েছি, আজ ছাড়িনি তাই। তো তারপর আমার ফুল লুকটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। কি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ থেকে ১ বছর আগেও কিন্তু বান্ধবীর বিয়েতে সেম স্টাইলে শাড়ি পরেছিলাম। তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর ভীষণ মজা হয় যখন বন্ধুদের সাথে একসাথে খেতে বসা হয়। আমার তো ভীষণভাবে ভালো লাগে। আর ইনি তো এখনো জায়গাই পায়নি, জায়গা খুঁজছিল। ও তারপর জায়গা পেয়ে যায় আর এক, এক করে আমাদের প্রত্যেকটা খাবার কিন্তু চলেও আসে। আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ ভালো ছিল। আর মেনু কার্ডটাও কিন্তু তার সাথে, সাথে ভীষণ, ভীষণ ভালো ছিল। প্রত্যেকটা রান্নাই কিন্তু আমি একটু, একটু করে টেস্ট করেছি। আর তার সাথে, সাথে মিষ্টিও খেয়েছি আজ অনেকদিন পর। আর পরেই দেখি যে বর চলে আসে। আর আমাদের বাঙালিদের নিয়ম আছে বরকে হাঁটিয়ে না, বরকে কোলে করে নিয়ে আসে। তারপর সবাইকে বাই, বাই করে আজকের মতো তো বাড়ি চললাম। আর আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। টাটা।